আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম মাহাদির পরে যারা খলিফা হবেন সে সম্পর্কে। আমরা সবাই জানি ইমাম মাহাদি খিলাফত প্রতিষ্ঠা করে 7 থেকে 9 বছর খলিফা থাকবেন এবং পুরো বিশ্ব শাসন করবেন। হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদির পরে হজরত ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত আরও 3 জন খলিফা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। এই 3 জন খলিফা হচ্ছেন ইমাম মাহমুদ, ইমাম মানসুর এবং ইমাম জাহজা। ইমাম মাহাদির পরে ইমাম মাহমুদ 2 বছরের জন্য খলিফা থাকবেন এবং তার স্বাভাবিক মৃত্যু হবে। তার মৃত্যুর পরে আবার ফিতনা ফাসাদ শুরু হবে। এরপরে ইমাম মানসুর দায়িত্ব পালন করবেন। ইমাম মানসুর মোট 20 বছর শাসন পরিচালনা করবেন। তার আমলে ফিতনা ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ এগুলো প্রকট আকার ধারণ করবে। সবশেষে তিনি অস্ত্রের দ্বারা নিহত হবেন, অর্থাৎ তিনি শহীদ হবেন। ইমাম মানসুরের মৃত্যুর পর ইমাম জাহজা খিলাফতের দায়িত্ব পালন করবেন। হজরত ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত এবং হজরত ঈসা আলাইহিস সালামের কাছে খিলাফতের দায়িত্ব অর্পণ করা পর্যন্ত ইমাম জাহজা শাসন পরিচালনা করতে থাকবেন। তার সময় মুসলমানদের আবার বিজয় শুরু হবে এবং এই হিন্দুস্তানের দ্বিতীয় যুদ্ধ তার আমলই হবে এবং মুসলমানরা সেই যুদ্ধে বিজয় লাভ করবে। হজরত ঈসা আলাইহিস সালাম তার পিছনেই নামাজ আদায় করবেন। ইমাম জাহজা হজরত ঈসা আলাইহিস সালামের কাছে খেলাফতের দায়িত্ব অর্পণ করবেন। হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর মুসলমানদের এই খেলাফতের ধারা অর্থাৎ শাসনের ধারা চিরকালের জন্য অবসান হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা হাদিসের আলোকে বিস্তারিত জেনে নেব। প্রথমেই জানব ইমাম মাহমুদের খিলাফত সম্পর্কে। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এ সময় তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন, এমনকি তিনি ইখলাসের ফিতনার কথা উল্লেখ করেন। এ সময় জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইখলাসের ফিতনাটা কীরূপ? তিনি বলেন, তা হলো পলায়ন ও ধ্বংস। এরপর তিনি সাররা ফিতনার কথা উল্লেখ করে বলেন, তা এমন এক ব্যক্তি দ্বারা সংগঠিত হবে যাকে লোকেরা আমার বংশের লোক বলে মনে করবে, কিন্তু আসলে সে আমার বংশের লোক হবে না, কেননা আমার বন্ধুবান্ধব তো মুত্তাকি লোকেরাই। এরপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল চিত্ত ও ল্যাংড়া হবে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ইসলামিক ফাউন্ডেশন নম্বর 4195, মিশকাত শরীফ হাদিস নম্বর 5293, সিলসিলাতু সহিয়া হাদিস নম্বর 972, মুসনাদে আহমদ হাদিস নম্বর 6168। হজরত আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহাদির শাসনের পর 2 বছর মাহমুদ শাসন করবে, যে হবে খুব কঠোর আর দুর্বলদের জন্য কোমল অন্তরের। সুনানু কিতাবুল ফিরদাউস, যুদ্ধ বিগ্রহ অধ্যায়, হাদিস নম্বর 771। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জামানায় আমি মুনাফিকদের ঘৃণা করি কিন্তু হত্যা করি না, আর আমার জামানায় শেষের দিকে আমার বংশের ইমাম মাহাদির পর একজন ইমাম 2 বছরের খেলাফত পাবে, যার খেলাফতের সময় মুনাফিকদের প্রকাশ্যে হত্যা করা হবে। সুনানু কিতাবুল ফিরদাউস, হাদিস নম্বর 1210। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাহাদির ইন্তেকালের পর এমন এক লোক শাসন গ্রহণ করবেন যিনি ইয়েমেনবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করবেন। অতঃপর খলিফা মানসুর ক্ষমতার মালিক হবে। এরপর মাহাদি নামক আরেকজন অর্থাৎ ইমাম জাহজা শাসনভার গ্রহণ করবেন, যার হাতে রোমানদের শহর বিজয় হবে। আল ফিতান, নোয়াম বিন হাম্মাদ, হাদিস নম্বর 1186। এখন আমরা জানব ইমাম মানসুরের খিলাফত সম্পর্কে। হজরত আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদির মৃত্যুর পর কাহাতান গোত্রের মানসুর নামক লাঠিওয়ালা ব্যক্তি 20 বছর শাসন না করা ব্যতীত কিয়ামত সংঘটিত হবে না। সুনানু কিতাবুল ফিরদাউস, হাদিস নম্বর 814। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত কাহাতান গোত্র হতে এমন এক ব্যক্তির আগমন না হবে যে মানুষ জাতিকে তার লাঠির সাহায্যে পরিচালনা করবে।
সহিহ বুখারী পর্ব 61 অধ্যায় 7 হাদিস নম্বর 3517। সহিহ মুসলিম শরীফ পর্ব 52 অধ্যায় 18 হাদিস নম্বর 2910। মুসনাদে আহমদ হাদিস নম্বর 9395। হযরত আরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাহাদির মৃত্যুবরণ করার পর কাহাতান গোত্রের উভয় কান ছিদ্রবিশিষ্ট একজন লোক শাসন ক্ষমতা গ্রহণ করবে। তার চরিত্র হবে হুবহু মাহাদির মতো। তিনি দীর্ঘ 20 বছর পর্যন্ত শাসক হিসেবে থাকার পর তাকে অস্ত্রের দ্বারা হত্যা করা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে জনৈক লোকের আত্মপ্রকাশ হবে, যিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন। তার হাতে কায়সার সম্রাটের শহর অর্থাৎ ইউরোপ বিজয় হবে। তিনিই হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সর্বশেষ খলিফা বা বাদশাহ। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। আল ফিতান নুআইম বিন হাম্মাদ হাদিস নম্বর 1234। এখন আমরা জানব ইমাম জাহাজার খিলাফত সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাত দিন শেষ হবে না অর্থাৎ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না জাহাজা নামে জনৈক আজাদকৃত দাস শাসনকর্তা হবে। সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন নম্বর 7045, সুনানে আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন নম্বর 2231, সহিহা হাদিস নম্বর 2441, আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 772। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে, আর এ যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, আর আল্লাহ এই যুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেখান থেকেই আল্লাহ মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। একথা বলে তিনি সূরা ইব্রাহিমের 47 নং আয়াত পাঠ করেন। সাহাবীগণ জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, তাহলে মানুষ দাজ্জালকে দেখবে কখন? তিনি বললেন, যখন জাহাজা পৃথিবী শাসন করবে তখন হিন্দুস্তান আবারও ইহুদিদের দখলে যাবে, আর তখন বাইতুল মুকাদ্দিস মুসলমানরা শাসন করবে, আর সেখান থেকে জাহাজা কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং হিন্দুস্তান দখল করবে। তারা সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন পর্যন্ত অবস্থান করবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম 33 বছর পৃথিবী শাসন করবে। আসুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1507, কিতাবুল আকিব হাদিস নম্বর 100, আখিরুজ্জামান আল মাহদিফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর 235। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাহাদির ইন্তিকালের পর এমন এক লোক শাসন গ্রহণ করবেন যিনি ইয়েমেনবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করবেন। অতঃপর খলিফা মানসুর ক্ষমতার মালিক হবে। এরপর মাহাদি নামক আরেকজন অর্থাৎ ইমাম জাহাজা শাসনভার গ্রহণ করবেন, যার হাতে রোমানদের শহর বিজয় হবে। আল ফিতান নুআইম বিন হাম্মাদ হাদিস নম্বর 1186। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তার নিকট 12 জন খলিফা এবং আমিরের আলোচনা করা হলে তিনি ইরশাদ করেন, আল্লাহর কসম, উক্ত রক্তপাতের পর অর্থাৎ 2 কান ছিদ্রবিশিষ্ট কাহতানি ইমাম মানসুরকে অস্ত্র দ্বারা হত্যা করার পরে মাহদি সিংহাসনে বসবে। এক পর্যায়ে তারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হবে। আল ফিতান নুআইম বিন হাম্মাদ হাদিস নম্বর 1282। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব এবং তার খিলাফত সম্পর্কে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে, আর এ যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, আর আল্লাহ এ যুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেখান থেকে আল্লাহ মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। একথা বলে তিনি সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াত পাঠ করলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, তাহলে মানুষ দাজ্জালকে দেখবে কখন? তিনি বললেন, যখন জাহাজা পৃথিবী শাসন করবে তখন হিন্দুস্তান আবারও ইহুদিদের দখলে যাবে, আর তখন বাইতুল মুকাদ্দিস মুসলমানরা শাসন করবে, আর সেখান থেকে জাহাজা কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং হিন্দুস্তান দখল করবে। তারা সেখানে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন পর্যন্ত অবস্থান করবে। আর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম
33 বছর পৃথিবী শাসন করবেন। আসুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1507, কিতাবুল আকিব হাদিস নম্বর 100, আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর 235। হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন তিনি পৃথিবী ধ্বংসের আলামতগুলো বলেছিলেন, তিনি বললেন, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম 33 বছর পৃথিবী শাসন করবেন। আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর 291। প্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, ইমাম জাহাজাকে বিভিন্ন হাদিসে মাহাদি নামে পরিচিত করা হয়েছে। তাই শুধুমাত্র নাম মাহাদি আর খলিফা ইমাম মাহাদি একই ব্যক্তি নন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক পথ চেনার তৌফিক দান করুন। আমিন।